আমরা জানতে চাইলাম যে কার্ডগুলো কে বা কারা ফেললো, এটা পুলিশকে তদন্ত করতে হবে। এবং সেই সঙ্গে 4 নম্বর ওয়ার্ডে বেশিরভাগ কার্ডগুলো দেখা যায় 4 নম্বর ওয়ার্ডের কার্ড, প্রায় 100 মধ্যে 98-99 4 নম্বর ওয়ার্ডে। তো সে 4 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছে তাকেও তদন্তের মধ্যে আনতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি তার ওয়ার্ডে কার্ডগুলো এতগুলো কেন আসলো। এবং আমরা এটাও দেখলাম যে যে কার্ডগুলো পাওয়া গেল সেই কার্ডগুলো তাদের অলরেডি কিছু লোকে ফোনকে দেখলাম তাদের কাছে কার্ড আছে, একই এপিক নাম্বারে কার্ড রয়েছে, সেটাও পেয়েছে। তার মানে ওই একই এপিকে একই ব্যক্তির নামে একদিন ভোট হচ্ছিল, তা ছিল ভুয়ো ভোট, এটা কারা করছিল? তৃণমূল করছিল। তৃণমূল কংগ্রেস এইভাবে, যেটা বিজেপি একদিন বলছিল যে এসআর হলে পরে যে তৃণমূলের কাটতে যাওয়া হচ্ছে, তার প্রমাণটা এটাই যে আজকে এসআর চালু হওয়াতে তারা আজকে বুঝতে পারছে তাদের ভুয়ো ভোটার বাদ যাবে, কী করবে, তাই কোনো সুযোগ না পেয়ে কার্ডটাতে ফেলতে বাধ্য হচ্ছে। তৃণমূলকে এর উত্তর দিতে হবে, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সভাকে উত্তর দিতে হবে। এবং আমরা পুলিশকে দাবি করছি যে সঠিক তদন্ত চাই, কারা ফেললো এবং দোষীদের শাস্তি চাইছি। সেই সঙ্গে দেখুন, একটা লোক একটা কার্ড ফেলতে পারে, কী করে একসঙ্গে এতগুলো কার্ড ফেলা হলো? হ্যাঁ, তার মানে ষড়যন্ত্র করে ফেলেছে। আজকে এই ভোটগুলো ওই এলাকায় এতদিন ধরে তৃণমূল দিয়ে আসছিল, এটা প্রমাণিত হয়েছে। নবদ্বীপবাসী বুঝতে পেরেছে তৃণমূল এইভাবে ভুয়ো ভোট দিয়ে জিতে আসছিল। কতগুলো কার্ড পাওয়া গেছে? প্রায় পুলিশকে 100 শতাধিকের উপরে কার্ড, এবং এখনও ট্রেন নর্দমের মধ্যে কার্ড পড়ে আছে। কতগুলো আপনারা লিখিত করলেন? লিখিত 85টা কার্ড ওরা পেয়েছে। সবচেয়ে বড় কথা, কালকে আমরা যখন কার্ডগুলো উদ্ধার করে পুলিশকে দিলাম, পুলিশ সেই কার্ডগুলো নিয়ে সরানোর চেষ্টা করেছে। প্রথম বলছে ওরা 35টা কার্ড পেয়েছি, আমরা যখন বললাম না আরও কার্ড পেয়েছি, আমরা প্রমাণ দিলাম ভিডিও ফুটেজ থেকে এই নামে কার্ডগুলো আপনি নিয়েছেন। তারপরে হাজার ঝগড়ার পর পুলিশ দেখে গেল তার চেয়ে ডবল কার্ড ওরা অন্য গাড়ি থেকে বের করে দিতে বাধ্য হলো। তাহলে পুলিশের কি স্বার্থ আছে যে পুলিশ সেই কার্ডগুলো লুকিয়ে রাখবে? তাহলে এই পুলিশ যে সঠিক তদন্ত করবে এই আশা আমরা রাখি না। তবুও আইসি সাহেব এসছেন, নতুন এসছেন হয়তো নয়, ওনাকে বললাম সঠিক তদন্ত, আমার নিরপেক্ষ তদন্ত চাই। আপনারা কি নির্বাচন কমিশন যাচ্ছেন? একদম, কপি তো করেছি তো, ভিডিও ইয়ারও আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই আমার তাদেরকে কপি তো করেছি। আপনার নাম? আমার নাম আনন্দ দাস, বিজেপি নদিয়া জেলা দক্ষিণের সদস্য, এবং BLA 1 আমি আছি নবদ্বীপ বিধানসভা। BLA 1। প্রথমত বিজেপি দলের তাদের দলেই বঞ্চিত কিছু নেতা নেত্রী আছে, তাদের নিজের দলেই তারা গুরুত্ব পায় না। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তারা নাটক করতে ব্যস্ত, নিজের দলের কাছে গুরুত্ব বাড়ানোর জন্য। এটাও একটা আমি মনে করছি তাদের নাটক। তথাপিও এটা নির্বাচন কমিশনের বিষয়, তারা তদন্ত করে দেখবে। আর এর থেকেও বিস্তারিত বিষয় যদি কিছু জানার থাকে আমি অনুরোধ করব সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলার, তারা আরও ভালো বলতে পারবে। আর নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক। বিগত দিনেও ওই বঞ্চিত বিজেপি দলের নবদ্বীপের নেতা নেত্রীরা বিভিন্ন বিষয় তারা সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকতে চায়, তাদের নিজের দলের কাছে র্যাঙ্কিং তারা বাড়াতে চায়। এইভাবে সোশ্যাল মিডিয়ায় যে কোনো দলেরই কোনো নেতা হওয়া যায় না। তাদেরকে বলবো গঠনমূলক মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করে। আপনার নাম এবং পরিচয়? সুজিত কুমার সাহা, সভাপতি নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস। কি নাম আপনার? আমার নাম সুখদেব সাহা। আপনার এই বাড়িটা কোথায়, ঠিকানা? এটা হলো 4 নম্বর ওয়ার্ড, রায়নগর। আচ্ছা, কি হয়েছে আপনার ভোটার কার্ড নিয়ে? আমার ভোটার কার্ড নিয়ে হয়েছে বলতে এই সকালবেলা আমি দেখি দুটো বন্ধু ফোন করে বলছে যে কিরে তোর ভোটার কার্ড এরকম প্রতাপনগর আমবাগান স্কুলের সামনে ড্রেনের মধ্যে অনেক ভোটার কার্ড পাওয়া গেছে, ওখানে তোর ভোটার কার্ডটাও রয়েছে, তা তোর ভোটার কার্ড তোর কাছে নেই? আমি বলছি না, আমার ভোটার কার্ড তো আমার কাছে রয়েছে। দিয়ে আমি সাথে সাথে আমি ঘরে ভোটার কার্ডটা খুঁজলাম, দেখলাম হ্যাঁ আমার ভোটার কার্ড, আমার বাবার ভোটার কার্ড, সবারই ভোটার কার্ড রয়েছে। দিয়ে তারপরে ফেসবুক খুললাম, ফেসবুকও দেখছি রয়েছে ছবিতে। তারপরে এও ওখান থেকে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে দেখার জন্য। তো তার জন্য আমি ভাবলাম চিন্তিত হচ্ছি কি আবার আমার ভোটার কার্ড আমার কাছে থাকা সত্ত্বেও ওখানে তাহলে আমার সেম ভোটার কার্ড কি করে গেল? আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে সেটা কি পুরনো সেই সাদা না এখনকার ডিজিটাল? না, আমার কাছে যেটা রয়েছে সেটা হলো এখনকার যে পুরো নতুন ভোটার কার্ড, এই ডিজিটাল। আর এই ছবিতে আমি এই ভোটার কার্ডটাই দেখছি, নতুনটাই দেখছি। নতুনের এই ডিজিটাল ভোটার কার্ড আপনার কাছে এক কপি রয়েছে, আর যেটা গতকাল রাস্তায় পাওয়া গেছে একই ভোটার কার্ড। হ্যাঁ, তা কি মনে হচ্ছে, মানে কিভাবে ঘটতে পারে বা আপনার কাছে ভোটার কার্ডটা থাকা সত্ত্বেও? সেটা তো আমি তো বুঝতে পারছি না। আমি তো সকালবেলা আর কি মানে দেখা মাত্র আমি তো মানে চিন্তিত হয়ে গেলাম কি আবার মানে এই যে এসআইআর আবহে এইভাবে আপনার নামে বা আপনার পরিবারের নামের যে ভোটার কার্ড রাস্তায় পাওয়া গেল, এটা নিয়ে কতটা আতঙ্কিত বা কি মনে হচ্ছে? আতঙ্কিত বটেই। দেখা গেল আমি গেলাম ভোট দিতে, গিয়ে দেখা গেল আমার নামে ভোট দেখা গেল হয়ে গেছে অলরেডি, তাই না? বা এখনকার ভোটার কার্ড নিয়ে, আধার কার্ড দিয়ে নানান ধরনের ক্লেম হয়।
যদি কোনো কারণে কোনো কিছুতে ফেসে যাই তখন এদিকে তো আমি তো কিছুই ধরো জানি না, তাই না? আপনি কি ব্যক্তিগতভাবে থানায় অভিযোগ করবেন? এবার যদি দরকার লাগে করব, এবার যদি আমার উপরে কোনো চাপ আসে, এবার আমি তো একা না, আমার মতো দেখলাম আমাদের এখানকার অনেক লোকের এরকম রয়েছে, মানে আমার পাড়ারই, তাদের সব আমি চিনি, মুখ চিনি, তাদেরও ভোটার কার্ড সব রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাদেরকেও আমি ফোন করলাম যে কিরে তোদের ভোটার কার্ড এরকম দেখলাম, তো বলছে হ্যাঁ আমিও শুনলাম, আমাকেও অমুক ফোন করলো তমুক ফোন করলো, এরকম নাম তাদের বলছে। ভোটার কার্ড বাড়িতে রয়েছে। তাদের ভোটার কার্ড অলরেডি সব বাড়িতে রয়েছে। আচ্ছা, এই যে এই ভোটার কার্ডটা আপনি ডিজিটাল যখন করেছিলেন তখন কিভাবে আপনি হাতে পেয়েছিলেন? আমি এটা আমাকে বাড়িতে ওই লোক মারফত দিয়ে গেছিল, মানে আমাদের 4 নম্বর ওয়ার্ডের যে দায়িত্বে যে রয়েছে তাকে হয়তো দিয়ে পাঠানো হয়েছে, সে আমাকে নতুন কার্ডটা দিয়ে যায়, আর আমার যে পুরনো কার্ডটা সাদা সেটা রিটার্ন দিয়ে দিই তাকে ফেরত। কত বছর আগে দিয়েছিলেন? বছরটা তো ঠিক মনে নেই, মোটামুটি আনুমানিক 2 বছর হবে। আচ্ছা, এই যে আপনার হাতে যে নতুন ভোটার কার্ডটা রয়েছে এটা দিয়ে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, এটা দিয়ে আমি একবার ভোট দিয়েছি, এর আগে ভোটটা দিয়েছি। আপনার নাম? আমার নাম সুখদেব সাহা। এটা কোন জায়গা? এটা রায়নগর, ঠিকানাটা? 4 নম্বর ওয়ার্ড রায়নগর, ব্যাকেটে শিগুনগর, নবদ্বীপ। নবদ্বীপ।